বাইরে যা রোদের তাপ, যাই গিয়ে একটু চোখ মুখে জল দিয়ে আসি। বাবা, বাবা, ওগো কাকা, কাকা। বাবা, কি হলো তোমার? বাবা, কি হলো? কি হলো তোমার? কি হলো? কি হয়েছে বলো না? ওগো, তোমার কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে বলো না? ওগো, কথা বলো না। চুপ করে আছো কেন? বাবা, তোর বাবা সাড়া দিচ্ছে না কেন? কথা বলছে না কেন তোর বাবা? বাবা সাড়া দাও না বাবা। ও বাবা, বাবা, বাবা কি হলো বাবা? ও কাকা, কাকা, ও কাকা, বাবা সাড়া দাও না বাবা। ও বাবা, বাবা, বাবা আমি কিন্তু ভালো বুঝছি না, কি কি করবি এবার? ঠাকুরদাস, ঠাকুরদাস শোন, আমি কবরেজ মশাইকে ডেকে আনছি, তুই আর সর্বেশ্বর দাদা এখানে থাক। হ্যাঁ, আমি ডেকে আনছি রে। কাকা, ওগো, ও কাকা, ওগো সাড়া দিচ্ছে না কেন? বাবা কথা বলো বাবা। কথা বলো না, সাড়া দাও। ওগো, ওকে সাড়া দাও না, কথা বলো না। বাবা চোখ খোলো বাবা। কাকা, ও কাকা। কবরেজ মশাই, ও কবরেজ মশাই, কবরেজ মশাই দরজা খোলো। কে কে ডাকছো? আমি বাবা গো, এসো এসো, চলো 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 চলো। কেন? আমার বাবা যে খুব অসুস্থ গো, আমার বাড়িতে চলো গো, নাহলে সর্বনাশ হয়ে যাবে। চলো চলো চলো। না রে বাবা, তোদের বাড়িতে যাবার আমার উপায় নেই। তুই জানিস না তোরা যে এক ঘরে? এমন কথা বলো না গো কবরেজ মশাই, এমন কথা বলো না। অসুস্থ মানুষকে সুস্থ করে তোলা যে তোমার কাজ, তোমার কর্তব্য কবরেজ মশাই। তুই এক করে করার কথা বলো না গো। তুমি চলো, দয়া করে চলো না গো। আমাকে ছাড় বাবা, মুরল বিধান দিয়েছে তোদের সবকিছু বাদ। তুই কেমন মানুষ গো? কেমন মানুষ তুই? একটা মানুষ মরতে বসে যায়, তুমি তাকে বাঁচাবে না? তোদের বাড়ি গিয়ে চিকিৎসা করেছি শুনলে আমাকে এই গায়ে আর বাঁচতে দেবে না সমাজপতিরা। তুই আমাকে রেহাই দে মামা, তুই চলে যা এখান থেকে। ওগো এত নিষ্ঠুর হইও না গো, এত নিষ্ঠুর হইও না। তুমি থাকতে কিনা আমার বাবা বিনা চিকিৎসায় মারা যাবে। হয় কবরেজ মশাই, বলো তুমি, বলো বলো। বাবা, বাবা ছাড়, তুই যতই কাঁদিস আমি তোদের বাড়ি যাব না। এমন করো না, এমন করো না, এমন করো না। এক করে হয়েছে বলে মানুষটাকে মরতে দিও না গো কবরেজ মশাই, মরতে দিও না। কি মুশকিল বলো দেখি। এদিকে মুরল মশাই বিধান দিয়েছে যে মোড়ল মশাই কি করবেন তা পরে দেখো, এখন দয়া করে যাও, মানুষটাকে তো বাঁচাতে হবে। বলছো? ঠিক আছে বাবা, তুই দাঁড়া, আমি ভেতর থেকে ওষুধের ঝোলাটা নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি করো গো, তাড়াতাড়ি করো। ও মা গো, বড় মা তুমি রক্ষা করো, বড় মা তুমি রক্ষা করো। বাবা কবিরাজ মশাইকে ডাকতে গেছে গো, উনি এসে ওষুধ দিলেই তুমি একেবারে সুস্থ হয়ে উঠবে। দেখো একেবারে সুস্থ হয়ে উঠবে তুমি।
কোথায়? বড় কষ্ট হচ্ছে বাবা, আমার দম পুড়িয়ে আসছে রে। বাবা, ও বাবা, কালী, তোর ভাইকে ডাক। বাবা বাবা কাকা কাকা গো চলো কবরেজ মশাই, চলো তাড়াতাড়ি চলো, বাবার যে কি অবস্থা হলো কে জানে। কি হলো কবরেজ, কোথায় চললে? বামার বাবা সর্বানন্দ শরীর খুব খারাপ, এই যায় সেই যাই অবস্থা। বামা বলল তাই। তাই তুমি বামার বাবার চিকিৎসা করাতে যাচ্ছ? মশাই গো, আমাদের পথ ছাড়ো গো, যেতে দাও। এসো এসো। কবরেজ, তুমি জানো না সমাজের বিধানে বামারা এক ঘরে? তুমি জানো না ওদের ধোপা নাপিত সব বন্ধ? তুমি জানো না গায়ের কোনো লোক ওদের সাহায্য করতে পারবে না? তাহলে এত সাহস করতে পেলে? অসুস্থ মানুষকে সুস্থ করে তোলাই তো আমার ধর্ম, তাই তাই তুমি তোমার ধর্ম পালন করছো। গ্রামের মুরব্বীদের কথা অগ্রাহ্য করে বামাদের সাহায্য করছো। গ্রামে থেকে গ্রামের নিয়ম মানছো না। এবার তো দেখছি সালিশি সভা ডেকে তোমাকেও এক ঘরে করার বিধান দিতে হবে। এমন করবেন না মোড়ল মশাই। আমি অপারগ কবরেজ, হয় তুমি নিজের বাড়ি ফিরে যাও, নয়তো এক ঘরে হওয়ার জন্য প্রস্তুত হও। কি হলো? যাও। আমায় ক্ষমা করে দে বামা, আমি তোর বাবার চিকিৎসা করতে পারবো না, আমি চললাম। কবরেজ মশাই, কবরেজ মশাই, তুমি যেও না কবরেজ মশাই, তুমি যেও না। একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। মোড়ল মশাই, মোড়ল মশাই, মোড়ল মশাই, আমি তোমার পায়ে পড়ছি মোড়ল মশাই। কবরেজ মশাইকে বাড়িতে না নিয়ে গেলে যে সর্বনাশ হয়ে যাবে গো। আমার বাবা যে বড় অসুস্থ, কবরেজ মশাইকে না নিলে মরলে মরো। তোর বাবার জন্য তো আর এক ঘরে হওয়ার নিয়ম আমি ভাঙতে পারবো না। কি হলো কবরেজ, দাঁড়িয়ে আছো কেন? যাও। কবরেজ মশাই, কবরেজ মশাই, যেও না গো। মোড়ল মশাই,